ঢাকার প্রতিবাদের কারণে ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্তে থেমেছে গোলাগুলি। গুলির শব্দ বন্ধ হলেও আতঙ্ক কাটছে না টেকনাফ সীমান্তে। টেকনাফ সীমান্তে মিলছে আরাকান আর্মির নানা সামরিক সরঞ্জাম। এদিকে গুলিবিদ্ধ শিশু হুজাইফার পরিবারে চলছে হাহাকার। সীমান্তে বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টেকনাফ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী নাইম আজিকো। এখনো মিলছে বোমশেল, মিলছে বুলেট, ভেসে আসছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠনের পোশাক, ওয়াকিটকি। এই ঘটনা টেকনাফের ওয়াইকং সীমান্তবর্তী এলাকার। গেল 9 জানুয়ারি থেকে থেমে 3 দিন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে গুলি করেছে মিয়ানমারের আরাকান আর্মি। শিশু হুজাইফা হাসি খুশি বাচ্চাটি পছন্দ করত নাচতে, কিন্তু সেই হাস্যোজ্জ্বল শিশু এখন কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। যেখানে তার বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেখানে জীবন মৃত্যুর সাথে লড়ছে হুজাইফা। 10 জানুয়ারি আরাকান আর্মির ছোড়া গুলি এসে মাথায় আঘাত করে হুজাইফার। সন্তানের এমন অবস্থায় মাটিতে লুটিয়ে কাঁদছেন তার দাদি। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে তার মার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি স্কুলে যাব, আমি বলছি রে স্কুলে যাই না, আজকে গুলাগুলি করছে। মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে গুলি। সীমান্ত এখন শান্ত হলেও পরিস্থিতি থমথমে। বাংলাদেশের ভেতরে মাইন ছড়িয়ে দেয়ায় আতঙ্কে সীমান্তে মাছের ঘেরে যেতে পারছে না স্থানীয়রা। এই মায়ানমার আরাকান আর্মিরা এখানে বাংলাদেশের ঢুকে এই সরকারি বেরিবান আছে, এই বেরিবানের উপর উঠে আমাদের এখানে গুলি করছে। এলাকাবাসী বলছেন সীমান্ত ঘেঁষা মাছের প্রজেক্টগুলো দখলে নেওয়ার পর থেকে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বিদ্রোহী সংগঠনের সংঘর্ষ শুরু হয়। জেলারা যখন মাছ ধরতে অথবা কিছু নৌকা দেখতে গেছি, তখন আমরা এখানে কিনে এই ঠ্যাং হাত পা এগুলো উড়ে যায়। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, আরাকান আর্মির এমন কর্মকাণ্ড সহ্য করবে না বাংলাদেশ। সীমান্ত দিয়ে যদি কেউ কোনো রকমে কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের জন্য 53 জন মিয়ানমারের বিদ্রোহী গ্রুপের সদস্যকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ শোকের ছায়া নেমে এসেছে হুজাইফার পরিবারে। সীমান্তে অস্থিরতার কারণে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়ে আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে ছোট্ট হুজাইফা। এমন ঘটনা আর যাতে কারো সাথে না ঘটে, এমনটাই চান হুজাইফার স্বজনেরা। নাইম আলচিকো, নিউজ 24, টেকনাফ, কক্সবাজার।